সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা কক্সবাজারের জন্য রওনা হয়েছি 5 জন। তো এখন আমরা রাস্তা থেকে বাইরে হয়ে যেতেছি গাড়িতে ওঠার জন্য। তো এখন গাড়িতে উঠে পড়লাম। তো আমরা যে ব্যাগগুলো উপরে রাখতেছি রাইখা এখন যে সিটে। তো এখন আমরা গাড়িতে বসে পড়ছি। তো আকাশে আর রাকিবে অনেক খুশিতে চিলমুনি আয়োজন করতেছে। তো এখন আমরা আমাদের দিকে ক্যামেরা ঘুরাচ্ছি, তারপরে আমরা অনেক করেছি মামা অনেকদিন পরে কক্সবাজার যেতেছি, কক্সবাজার মজা আলাদা। তারপরে আমাদের পিছনে আবার হাসানে ওখানে বসে বসে একা একা ওর বউর সাথে কথা বল। যখন ভিডিও করা শুরু করলাম সামনে দিক দিয়ে, তখন ড্রাইভার থেকে লোক বলছে ভাই ভাই ক্যামেরা বন্ধ করেন, তো লাইটে আপনাদের অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন আমরা দাউদকান্দির ব্রিজের সাথে চলে আসছি। তো সামনে দিয়ে তো ভিডিও করতে দেন না, তাই আমি জানলা দা উকিতে ভিডিও করতেছি। অনেক কষ্ট হয়েছে আমার ভিডিও করতে। তো এখান থেকে অনেক জুমিং করে করে দূরের ঘুরে দেখতেছি লাইটিং, অনেক দৃশ্য। কিন্তু ওরা আমাকে সামনেতে ভিডিও করতে দেয়নি, তাই আমি গাড়ি জানলা পাক দিয়ে যেতটুকু ভিডিও করছি ততটুকুই ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এতটুকুই ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ সামনে তো আমাকে ভিডিও করতে দিচ্ছেন না। তাই হ্যাঁ, এখন আমরা খাবারের জন্য প্রস্তুত। সবাই এখন খাবার খাবো। তো খাবারের জন্য তো আকাশেরা অনেক খুশি, মনে চিল কক্সবাজার যাইব। তো আমার বন্ধুরা বসে মোবাইল টিপতেছে। হ্যাঁ, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। তখন আমি ঘুরা ঘুরা ওখানে অনেক মিষ্টিগুলো অনেক স্বাদ, অনেক টেস্ট, অনেক সুন্দর সুন্দর দেখতে। তাই আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। আমি দেখি মিষ্টিগুলো একটু ভিডিও করে নিই। কুমিল্লার রসমালাই মিষ্টি জানেন তো কীরকম স্বাদ দিতে পারে। আপনারা যারা যারা খাইছেন তারা তারা অবশ্যই জানেন কীরকম মিষ্টি। হ্যাঁ, আমরা এখন কক্সবাজার চলে যাচ্ছি ডলফিন মোড়ে। তো এখন ফজরের আজান হচ্ছে, তাই আমরা এখন আর বেশি দূরে যাচ্ছি না। তাই এখানে অনেকক্ষণ বসে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে তারপর সকাল হলো। তারপর সকালের দিকে আমরা রওনা দিব। এখানে দেখে অনেক রাত, এখন ভোরবেলার আজান দিচ্ছে। তাই আজানের ঠেলায় আমরা এখানে দাঁড়িয়ে আছিলাম। অনেক লোক নামছে, আর অনেক লোক কক্সবাজারের জন্য প্রস্তুতি নিলাম। তো এখন আমাদের সকাল হয়েছে, এখন আমরা যাইতেছি কক্সবাজারের দিকে, বিচের দিকে। তো কক্সবাজার বিচের দিকে আমার বন্ধু বান্ধব অনেক খুশি। তো এখানে আইসা পড়ছি কক্সবাজারের জন্য আমরা রওনা হচ্ছি। তো আটতে আটতে যেতেছি রাস্তাঘাটে। আমাদের পিছনে মাইয়ার আবার চাকা চাকা ক্যামেরার দিকে দেখে আমরা কি করি। তো আমরা এখন ব্লগ ভিডিও বানাচ্ছি। তো ওরা তো আর জানছে না সেটা, তাই বললো। হ্যাঁ, এখন আমরা কক্সবাজার বিচের দিকে চলে আসছি। তো সকাল সকাল অনেক লোক হয়েছে। তো এখন আমরা এখান থেকে রুম নেওয়ার চেষ্টা করব। তা এখন বীজ দেখে গেলাম। তা এখন রুমের পালার রুম নেওয়ার জন্য চেষ্টা, এখন রুমটা নিয়ে নিই। রুমটা নিয়ে তারপরে আমরা আসবো গোসল করার জন্য। এখন আমরা রুমের জন্য। তো এখন রাতের বেলা আমরা আসছি বিচের দিকে, যেখানে ওখানে লাইট জ্বলছে অনেক সুন্দর। রাত্রে বিচের দিকে আসলে ভাই এত রকম মজা, সেটা আপনারা না আসলে বুঝতে পারতেন না। অনেক সুন্দর সুন্দর রাত্রে, বুঝতেই তো পারছেন। সন্ধ্যা রাত্রে আমরা বিচের দিকে চলে আসি। এখানে যেরকম বিচের পানিগুলো অনেক সুন্দর, এখানে রেস্টুরেন্টে তেমনি অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে, মনে হয় ঘর বাড়ির মতন, কিন্তু রেস্টুরেন্ট। এখানে অনেক যারা যারা আসবেন অনেক ভালো লাগবে। তো এখন দেখতেই পাচ্ছেন যে নদীর যে ঢেউ, অনেক সমুদ্রের যে ঢেউয়ের সাথে সাথে আমি রাত্রেবেলা একটা বললি একটা ভিডিও বানাই, অনেক সুন্দর হবে। তো ওয়েলকাম টু, আবার আমরা চলে এসেছি বিচের কাছে। রাত বাজে 1টা। তো এখানে অনেক মানুষ। আমরা ভাবলাম একটা হাঁটতে হাঁটতে একটা ভিডিও বানাই। অনেক সেই বাতাস, আর অনেক সুন্দর। আমার বন্ধু বান্ধবরা অনেক খুশি। রাত্রের বেলা আইসা দিনের থেকে অনেক ভালো হয়। রাত্রে যে আবহাওয়া, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, আর সমুদ্র পাড়ে যেই সুন্দর, আপনারা তো সেটা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমরা মুড়ি খাবো। তো আমাদের পেটে অনেক ক্ষুধা লেগেছে। তো আমরা বন্ধুরা মিলে অর্ডার করলাম মুড়ি বানানোর জন্য। তো চাচা মুড়ি বানাচ্ছে। তো মুড়ি এখন বানায় একজন একজন দিতেছে। তো আমি ভাবলাম মুড়িটা নিয়ে এখন খাওয়া শুরু করি। তো আমার পেটে অনেক খিদা। তো অবশ্যই এখন আবার মুড়ি বানিয়ে দিল কাকা। তখন আমি আবার নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। তো অনেক ক্ষুধা, অনেক জাল দিয়ে বানিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক স্বাদ, দেখতে অনেক টেস্ট, যেরকম খাইছি অনেক স্বাদ, মজা আলাদা। এখন আমি মাছ খাওয়ার জন্য উপরে আসলাম। মাছ দেখতেছে, আমার বন্ধুরা মাছ পছন্দ করতেছে। তো সেখানে আমি তখন ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম। তো ওরা দামাদামি করতেছিল। তখন আমি আবার গেলাম কাঁকড়া মাছ দেখলাম। তো আমার কাঁকড়া মাছ আমি খাইতে চাইছি, কিন্তু ওদের কাঁকড়া মাছ বলা ওরা খাইতে চায় না। ওরা ডরায়, কাঁকড়াকে অনেক ভয় পায়। তাই এখানে অনেক কুড়াল মাছ আছে, ওরা ওগুলা খাইবো, ওগুলো আমি খাই না। যেগুলো আমি আমি কইছি বলছি কাঁকড়া খামু, তখন ওরা কয় না, ওরা কাঁকড়া খাবে না। তো ওরা অন্য মাছ দেখতে গেলো। তাই আমি এখন এখানে ঘুরে ঘুরে কাঁকড়া দাম জিগেতেছি আর ভিডিও বানিয়েছি। তো এখন দেখা গেছে অনেক বড় বড় মাছ। হ্যাঁ, এখন আমরা কসমেটিকের দোকানে আসলাম, কসমেটিক কেনার জন্য সবাই প্রস্তুত। এখন আমরা ঘুরতেছি আর ভিডিও বানাইতেছি, আর একটা পছন্দ করতেছি আর নিয়ে নিতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর হার, গলার হার। তো সেটা ভাবলাম, বললাম যে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিয়ে আর ঘুরতেছি আর ভিডিও করতেছি। কক্সবাজারে আসার পরে এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের বেশি অনেক
আকর্ষণীয় জিনিসপত্র অভাব নাই, যেগুলো মায়েরা যে পছন্দ করে বেশি, তাই অনেক এখানে ভিড়। তো আমি সামনে দেখতে পারলাম না, দূরে থেকে ভিডিও যতটুকু জুম করে করে নিয়ে টানতেছি, টেনে টেনে ভিডিও করতেছি, সেতটুকুই রয়েছে এখানে। আবার এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর মালা, অনেক কিছু যা পছন্দ মায়াকে দেখলেই হবে। এখন গুলির ভিতরে পুরো গুলি টেনে দেখাইতেছি জুম কইরা। আচারের দোকান আছে এখানে, অনেক মানুষ, আরও অনেক মানুষ কেনাকাটা করছে, অনেক গুল্লি আছে। তো সেটা টাইনারে জুম করে দেখাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মায়া। হ্যাঁ, এখন আমাদের কসমেটিক কিনা শেষ, এখন আমরা ঢুকছি আচারের দোকানে। আচারের জন্য তো দেখাচ্ছি চকলেট, আচার অনেক কিছু আছে। তো সেটা এখন দেখতে পাচ্ছেন এখানে। আমরা এখন আচার চকলেট কিনবো, তো আচার চকলেট কিনা তারপর যাবো বাসার দিকে যাইয়া আজকের জন্য অনেক কিছু কেনাকাটা অনেক বেশি হয়ে গেছে। মামা আজকে তো ভরপুর মার্কেট করছি মামা, ভরপুর। একটু দেখা আসার কিন্তু এত আচার খাইবো কে? গার্লফ্রেন্ড নাই মামা, এত কালার হয়ে গেছি কে আমি আচার খাইতে ভাই, ঘুরতে ঘুরতে ভাই পাওয়ার জীবন শেষ। আর কি কইতাম, যে অবস্থা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আচার কসমেটিক অনেকগুলো আচার কিনা আমরা এখন হাঁটতে আমার অনেক কষ্ট হইতেছে। তো অনেক জানে অনেক সিরিয়াস খারাপ অবস্থা। তো এখন আবার আমাদের চেহারা মেয়ার অনেক গাইমে গেছি, এক একটার মুখ কালো হয়ে আছে। আকাশকে তো চিনে যায় না, পুরো উগান্ডার মতন দেখা যাচ্ছে। আর হাসান, হ্যার অবস্থা অনেক কাহিল। হ্যাঁ বলতেছে মামা তাড়াতাড়ি বাসায়, আমি যাইতেছি, আরও একটু কিছুক্ষণ ওয়েট কর। আমাদের বাসার একটু দূরে নিয়েছিলাম তো রুম পাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি কোথায়? গাড়ির দিকে উঠে গেছি। এখন আমরা যাব হিমছড়ি পাহাড়ি এলাকায়। তো সেখানে দেখার জন্য আপনারা দেখতেছেন অবশ্যই। তো এখন আমরা সিএনজির ভিতর 5 জনে বইসা তো বাইরে দিয়ে ভিডিও করতেছি। যে বাতাস আমার মোবাইলটা শা করে ফালা দিতেছে, তাই আবার মোবাইলটা ভিতরে ঢুকে ফেললাম। তো বন্ধুরা সবাই মিলে কইতেছি যেমন আমরা কই হিমছড়ি পাহাড়ের উপরে। তো এখানে যাইতেছি, তো আপনারা দেখার জন্য অবশ্যই পাশে থাকেন। দেখেন কি বাতাস আমাকে ফালিয়ে দিতেছে। তো ফাইনালি এখন আমরা হিমছড়ি চলে আসছি। হিমছড়ির জন্য এখানে অনেক মানুষ টিকিট কাটছে। তো এখন আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। হিমছড়ি পাহাড়, তো এখানে অনেক মানুষ যাচ্ছে, অনেক উঁচু পাহাড়। তো 40 টাকা করে টিকিট, তখন আমরা টিকিট কেটেছি। এখন আমরা ভিতরে ঢোকার জন্য সবাই প্রস্তুতি নিছি। তো এখানে অনেক লোক, তাই এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকতেছি, আমার বন্ধু বান্ধব পিছনে আছে। তো ওদেরকে দেখা যাচ্ছে না অনেক মানুষের জন্য, এখন আমরা টিকিট হাতে দিয়ে তো ভিতরের জন্য প্রবেশ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সুন্দর যে পাহাড়, আর অনেক সুন্দর যে ভিউ, অনেক মানুষ, পাহাড় উচ্চতা অনেক হাই। তো এখন আমরা উঠবো প্রায় 50-60 তলার মতন উপরে, এত উপরে পাহাড়। হ্যাঁ, এখন আমরা পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি দিয়ে বাঁচছি, আস্তে আস্তে ওঠার জন্য চেষ্টা করছি। তো অনেক উঁচু পাহাড়। তো এখন আমরা উঠে গেলাম অর্ধেক, পামও ধরে গেছে ব্যথা। আইরে ভাই কি আর বলবো। এখন আবার উঠতেছি, অনেক উঁচা পাহাড়। তো আস্তে আস্তে মানুষ নামতেছে, আমরা আস্তে আস্তে এখন আমরা পাহাড়ের উপরে উঠছি। পাহাড়ের উপরে উঠে এখানে একটু সুন্দর জায়গা আছে, সেখানে অনেক মানুষ টিক তুলতেছে। তো জায়গাটা অনেক ভালোই লাগছে, যে উপরে অনেক বাতাস আর অনেক সুন্দর দেখতে, অনেক ভালোই লাগে। এখানে অনেক মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত। এখানে আমরা সিরিয়াল দিয়ে রাখা রয়েছে, পিক তুলবো, তারা বন্ধু দাঁড়ায়। তো এখন দেখেন এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখা যায় অনেক দূরে। তো সেখানে আমরা উঠেছি, উঠতে অনেক কষ্ট হয়েছে, তাই আমরা আবার জুমিং করে টাইনে দেখছেন কত উঁচা পাহাড়। সেখান থেকে আমরা অনেক ভিডিও করছি। ভিডিও করতে করতে সূর্যটা ডুবে গেছে, তখন সূর্যটার দিকে একটু নিয়ে এলাম। সেই সুন্দর সূর্যটা আন্ধার হয়ে আসছে। তো এখন আমরা পাহাড়ের উপরে আবার নামার জন্য প্রস্তুতি। এখানে আরও অনেক ছেলেরা আসছে। তো এখন আমরা নামার জন্য প্রস্তুতি। তো এখন আমরা পাহাড় থেকে নামতাছি, পাহাড় থেকে নামা আরেক পাহাড়ের দিকে রওনা হচ্ছি। তো সেখানে আস্তে আস্তে করে নামতাছি, এখানে অনেক ডাল, তো তাই অনেক রিস্ক হয়ে যাচ্ছে। তো সেখানে আর আমার বন্ধু বান্ধব বললো না যাওয়ার দরকার নাই, এখানে বাঘ ভাল্লুক থাকতে পারে। আমি কি না, ওখানে কিছু নাই, গিয়া আসো আমার সাথে, সমস্যা নেই। হাতে লাঠি বান্ধা নিয়ে নিয়েছি, জানি কোনো সমস্যা না হয়। নিঃশ্বাস নেই, তারপরও কোনো জন্তু জানোয়ার যদি আইসা পড়ে। তাই আমরা আস্তে আস্তে নামতাছি, নেমে যাইতেছি। পাহাড়েতে নিচে নামতাছি, নিচে নেমে পাহাড়ের দিকে, আরেক পাহাড়ের দিকে উদ্দেশ্য হইলাম। তো আরেক পাহাড়ের দিকে রওনার জন্য আস্তে আস্তে একের পর এক নামতেছে। এখন আমাদের হাসান নামে নাই, হাসানে তো শরীর চলে না, তাই নামতে পারে না, অনেক ডাল। আস্তে আস্তে নামার জন্য তো আমরা নিচে নামার জন্য আগাচ্ছি। তো এখন এই পাহাড়ের উচ্চতা উঠে খাড়িয়ে রয়েছি, এখন আকাশে উঠতে পারছে না, তার অনেক হয়রান লাগছে। তো আরেকজন তো আছে আমাদের নেতা
হাসান নেতা, সে তো আরও আগে নিচে পড়ে রয়েছে, তো তার শরীরে দুর্বল, এনার্জি অনেক কম, ওই দেশে নিচে পড়ে রয়েছে, উঠতে পারতেছে না, অনেক লাড়ি রান্না দিয়ে অনেক কষ্ট, তো উঠছে, আল্লাহ হেদায়েত দান করছে অনেক দিন পরে পাহাড়ের নিচ থেকে, আরে কত কষ্ট করে উঠতেছে, আর পারে না, এনার্জি কম, দুর্বল শরীরে। হ্যাঁ, এখন আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম, উঠে গিয়ে আস্তে আস্তে এখন আমাদের অবস্থা অনেক কাহিল, রোদের তাপ অনেক বেশি, তাই আমরা এখন উপরে রেস্ট নিব কিছুক্ষণ। তো পাহাড়ের উপরে উঠে গেলাম, এখান থেকে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার নিচে যাওয়ার জন্য প্রস্তুত। এখানে আর অনেক বাইরে খাড়া রয়েছে গেঞ্জি মেঞ্জি খুললা, আর আমরা এক পাহাড় থেকে ওই আরেক পাহাড়ে দেখা যায়, তো আমরা সেই পাহাড়ে উঠছি। তো এখন এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা নিচে নেমে চলে যাব। এখানে বেশিক্ষণ থাকা রিস্ক হয়ে যাচ্ছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাচ্ছি, যদি একটা কোনো কিছু হয়ে যায় তো আমরা কাউকে সাহায্য চাইলে ডাক দিতে পারবো না, কারণ কি এখান থেকে ওখানে আওয়াজ যায় না, তো এখানে আরও লোক আছে। তো ওখান থেকে ঘুরে আসে এখন আবার নিচের দিকে নামার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আস্তে আস্তে চলে যাচ্ছি নিচের দিকে। তো বন্ধু সবাই আগে চলে আসছে, তো এখন আমি পিছনের থেকে ভিডিও করতেছি, আর এখানে অনেক লোক, তাই জন্য অনেক সময় লাগতেছে নামার জন্য। তো এখন আমরা নিচের দিকে চলে আস্তে আস্তে যেতেছি, নিচে যাবো গা। আমাদের এখানে হিমছড়ি অনেক সুন্দর জায়গা, এখানে ঘোরা শেষ, তা ঘোরার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আর সিঁড়ি দিয়ে অনেক লোক নামতেছে, তাই আকাশে সিঁড়ির অপূর্ব সাইড দিয়া ডাল দিয়া নেমে যেতেছে, নিয়ম না পালন করে নেমে যেতেছে, কি করব, এখানে অনেক লোক, আর লোকের কারণে নামতে পারতেছে না, তাই দেখেন কীভাবে কত কষ্ট করে জার্নিং করে নামতেছে। তো আমি ওদের সাথে সাথে পিছনে নেমে গেছি, কিছু করার নাই, ব্রিজে নামতে গেলে লাগবো 1 ঘন্টা, তাই আমরা সেখানে শর্টকাট নেমে যেতেছি 5 মিনিটে। তো ডাল দিয়ে আস্তে আস্তে বন্ধু বলতেছে আস্তে আস্তে দেখে নাম, আমি কোনো সমস্যা নেই, তোমরা নামো। তো সেখানে অনেক উচ্চতা পাহাড়, তো আস্তে আস্তে নামতেছে দৌড়া, আমি তো সেফটি নিয়ে নামতেছি, কারণ কি যদি একবার পড়ে যাই মাজার হাড় গোড় ভাঙ্গিয়া সব শেষ, কি আর কোমরে ভাই। ওই যে আমার বন্ধুর একটা নেমে গেছে নিচে, তো আমি উপরে আটকে পড়ে গেছি, তো আস্তে আস্তে দৌড়ে নামতেছি। তারপরে এখানে দাঁড়ায় আমি এখন ভিডিও করতেছি, আরও কত লোক আমার পিছনে দেখে নামতেছে। তো এখান থেকে আবার নিচে চলে গেলাম, নিচে চলে গিয়া আবার নিচের দিকে ভিডিও করা শুরু করলাম। তো এবার আমি সামনের ক্যামেরা দিয়ে নামতাছি, কারণ পিছনের ক্যামেরা দিয়ে নামতে অনেক আমার কষ্ট হয়, কারণ কি ধরা যাচ্ছে না, সামনে ক্যামেরা দিয়ে দিতেছি। আর অনেকগুলো লোক আমার দিকে তাকাতে বলছে, ভাই তুমি কি কথা, সেভাবে আমি পড়ে যাবো, আমি কি না সমস্যা নেই আন্টি, পড়বো না, গাছ ধরে নামতাছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ ধরা পরে একটা নামতাছি, আর মানছি অবাক, এখান দিয়ে যাওয়া নিষেধ, তারপর তোমরা কেন যাচ্ছ, মনে করি তারা জলের জন্য নামার চেষ্টা করছি, ওইখান থেকে নামলে তো অনেক গরম, আর এখন অনেক নিচে নেমে গেছি বন্ধু বান্ধবের সাথে সবাই একলগে চিল আনিমন করতেছি। ওখান থেকে ডাল থেকে নামছি, এখন আর ডাল থেকে নামা পক্ষে সম্ভব না, তাই এখানে সিঁড়ি ব্যবহার করতে হবে। তো নিচে পুলিশ গার্ড দাঁড়ায় আছে, তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে নামতে হবে, কারণ ওখানে উপরে অমান্য করছি লাইন, এখানে অমান্য করা যাবে না, এখানে তাই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতেছি, নিচতলা চলে আসছি না, এটাই আমাদের শেষ সিঁড়ি। তো এখন নামার পরে আমাদের শেষ, ওইখান থেকে চলে আসছি আবার কক্সবাজার বিচে। তখন আকাশে দেখি একটা নাম্বার লেখতেছে কাকে, একটা কোন মায়াকে চিঠি দেওয়ার জন্য। তো সরাসরি আমি ভিডিও করতেছিলাম, ও বলছে আমি শয়তানি করতেছি, কিন্তু ভিডিও করিয়া এখন যাব মায়ের দিকে, দেখবো কোন মায়াকে চিঠিটা দেয়। সে কক্সবাজার এসে আমরা বন্ধু বান্ধব মিলে আসছি ঘোরার জন্য, আর সে এখানে আসছে প্রেম করার জন্য, না এটা তো ঠিক না। বন্ধু বান্ধব মিলে করা শুরু করছি, তখন 500 টাকার নোটটা আর হাতে মার্কার পেন আর নাম্বার লেখছে। তো এখন দেখি সরাসরি কোন মায়ের হাতে দিতে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা সাথে আসি, যাইতেছি, আবার কয় ভিডিও কেটে দিয়ে আমি কি এর ভিডিও করি না, উদয় শো করতেছি, কয় না তুমি ভিডিও করতেছো। তো সেটা বুঝতে দিলে তো সমস্যা, তাই আমরা ওকে বুঝতে দিই নাকি আমি এমনি করতেছি, মনে হচ্ছে সামনে ক্যামেরাতে ভিডিও বানাইতেছি, কিন্তু সে সেটা বুঝতে পারে না। এখন দেখি কোন মায়ের সাথে দেখা করতে যাইতেছে, আমরা লগে থাই দেই মেয়েরা, ওই যে মেয়েটার এই মেয়েটার দেওয়ার জন্য প্রস্তুতি। তো আমি আবার জুম করে টানলাম, সে বলতে পারে না, আর আমার দিকে লোকে চাই রয়েছে, কয় ভাই এদের নাম্বারটা দেওয়ার জন্য, এদের নাম্বারটা দিয়ে দিছে। তো এখন আমরা ওর ভিডিও করছি, এখন সরব পায়া লাইছে, এখন বুঝে লাইছে। তো আপুটার দিকে আবার ভিডিও করে জুম করে দেখতেছি, কক্সবাজারের আকাশের প্রেমিকার জন্য। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো অনেক মজা করলাম, এখন আমরা বন্ধু বান্ধব মিলে পানিতে গোসল করতে আসছি, গোসল করা শেষ। তো গোসল করার জন্য প্রস্তুতি, আমরা গোসল করা শেষ। তো এখন আমরা চলে গিয়ে বাসায় গিয়ে আবার সুইমিং পুলে গোসল করতে হবে, না হলে এখানকার যে ময়লা
যেই সমুদ্র বালুমুলু খাইছি সেগুলো পরিষ্কার করার জন্য। বাসায় গোসল না করলে আবার সমস্যা হয়ে যাবে। তো এখন আমরা সুইমিং তো এই তো আবারও দুই বন্ধু মিলে আমরা ছাদের উপর চলে আসলাম। তো হাসানে পিছনের দিক দিয়ে ভিডিও করা শুরু করছে, ওই যে হাসানে ভিডিও করা শুরু করছে কক্সবাজার সমুদ্র। আমরা ছাদের উপর থেকে দেখতেছি অনেক সুন্দর ভিউ, আর এখানে সুইমিং পুল, আর অনেক সুন্দর রোদের আলো তাপমাত্রা, তাই আমাদের অনেক ভালো লাগছে। তো এখন আমরা সুইমিং পুলের দিকে এগিয়ে আসলাম। তো অনেক মানুষ গোসল করতেছে, তো আমরা আর গোসল করা শেষ না।